जो दिल को भा रही है वो तेरी शायरी है या कोई शायराना है ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজকে আমি দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন একটা জায়গায় খেতে যাব বাড়ির কাছে, তাই জন্য দেখতে পাচ্ছ রেডি হয়েছি। এই যে এই চুড়িদারটা পরেছি, রেডি হয়েছি, বাট এই চুড়িদারের অন্য খুঁজে পাচ্ছি না, কোথায় খুঁজবো আমি। তাই জন্য দাদুকে একটা কাজ দিয়েছি খোঁজার জন্যে। মানে আমার দিদি যে এসেছিলো ও কোথায় পড়েছিল মনে না কি, তো আর খুঁজে পাচ্ছি না। তাই জন্য আমি দাদুকে এখানটায় কাজ দিয়েছি খোঁজার। খুঁজে পেলে না, ওড়না ছাড়া তো এই ড্রেসটা ভালোও লাগবে না। এক সাইডে ওড়না আপাতত নিতেই হবে, তাই জন্য মা তো বাড়িতে নেই, মাকে আবার ফোন করব। আমি রেডি হয়েছি, এবারে চুলটা বাঁধবো আর ওড়নাটা নেবো, যাবো, কারণ একটা বাজতে যায়। এখন রাস্তায় বেরিয়ে পড়েছি, যাব খেতে। কয়েকটা বাড়ি পড়ে, 4-5টা বাড়ির পরে দাদুও বেরিয়ে পড়েছে। আমার দাদুকে দেখতে কতটা হ্যান্ডসাম লাগছে, হ্যান্ডসাম। আমার দাদু খুব হ্যান্ডসাম। তোমরা কমেন্টে বলো তো আমার দাদুকে কত সুন্দর লাগছে দেখতে। সুন্দর লাগছে না? পুরো ইয়াং এখনো, চুল দাড়ি কাটেনি বলে একটু কেমন লাগছে, নাহলে পুরো ইয়াং। যদি চুল কালার করে নেয় পুরো ইয়াং লাগবে। আমরা কিন্তু সবাই খেতে চলে এসেছিলাম। মা আসেনি, দিদুনও আসেনি, দাদুন আমি এসেছিলাম আর মামার বাড়ি থেকে বোন, ভাই আর দিদি এরা সবাই এসেছিল। আর এখানটা দিদি তোমাদের সবাইকে হাই বলে দিচ্ছে, তোমরা ওকে হ্যালো বলে দাও একটু। আর খাওয়াতে কী কী ছিল তোমরা নিজেরাই দেখে নাও। আর সেখানটা কিন্তু মহোৎসব ছিল, কালী পুজো হচ্ছিলো, তাই জন্য মহোৎসব ছিল। খেতে তো গেছিলাম, লাইট মেরেছি, খেতে তো গেছিলাম, তারপরে চলে এসেছি। এখন এই স্নান করলাম, 4:30 বাজে। এবারে ওই যে আমার বাড়ির কাছে মনসা পুজো হচ্ছে, তো সেখানে যাব। এখন ছদ্মবেশ আছে, বোনেরা সবাই ছদ্মবেশে নাম দিয়েছে। কি করছে না করছে আমি জানি না, আমি এসে শুয়ে গেছিলাম। এই জাস্ট উঠে স্নান করে এবারে রেডি হব, দিয়ে যাব। রেডি বলতে কিছু না, মাথা ধুয়েছি, শ্যাম্পু করেছি, চুলটাকে ছেড়ে দিয়েছি, জামাটা পরেছি, এবারে চলে যাচ্ছি দেখতে। সবাই চলে গেছে, তখন থেকে নাম ডাকছে খালি, সবাই চলে গেছে। আমি আমি এমনিতেই একা, সব জায়গাতেই একা আমি, কারণ আমি কারোর সাথে অতটা মিশি না, কারোর সাথে অতটা কথা বলি না, তাই জন্য এখন আমি একা যাচ্ছি। তাকায় দিকে আপনারা সবাই আসুন, সহযোগিতা করুন, সহযোগিতা করুন। এখানটায় ছদ্মবেশ এসেছে আমার বোন আর আমার দিদির ছেলে। 5 নম্বর নয়ন পাত্র, এটা ভূতের নাচ। ওরে গঙ্গাল ড্যান্স, বড়লোক থেকে ইউরোপে হাজির হয়ে গেছে গঙ্গাল ড্যান্স। ম্যান ইজ মর্টাল, সবাইকে একদিন মরতে হবে, এই জন্য সবাই দেখো গঙ্গাল ড্যান্স। মৃত্যুর পরে যারা গঙ্গালটা ড্যান্স করে, সেই গঙ্গাল ড্যান্স। 5 নম্বর নয়ন পাত্র। এইসব দেখার পরে চলে গেছিলাম একটু স্টেশনারি দোকানে, কিছু জিনিস আনার ছিল। কিছু জিনিস বলতে আমার একটা ফেস ওয়াশ শেষ হয়ে গেছিলো, ওটাই আনতে গেছিলাম। তারপরে কানেরগুলো বার করা ছিল বলে আমি ভাবলাম দিদুনের জন্যও কিছু নেওয়া যাক, তাই জন্য মা আর আমি দেখছিলাম। আর আমার দিদুন একটু মোটা হওয়ার কারণে না ছোট ছোট কানেরগুলো পরলে ভালো লাগে না। এই কানেরটা আমার প্রথমে তো খুব ভালো লাগছিল, আর দিদুনের কানেও মানাতো। জিনিস আনার পরে চলে এসেছিলাম আবার মেলাতে, মানে যে পুজো হচ্ছিলো যেখানটায়, ওইখানটায়। আর ফুচকা, উফ আই লাভ ফুচকা। আর মেয়েদের ফুচকা কার ভালো লাগে? আমি ফুচকা দেখে তো লোভ সামলাতেই পারছিলাম না, ভাবছিলাম কখন দেবে কখন দেবে। আর আলু মাখাটা দেখে আমার জাস্ট এত লোভ লাগছিল। আর মেয়েদের ফুচকা তো ফেভারিট অল টাইম থাকে। আর এই মামাটা আমার মামা হবে, কারণ আমি মামা বাড়িতে থাকি বলে। এই মামাটার ফুচকা কিন্তু জাস্ট অসাধারণ টেস্ট, মানে খুব ভালোই টেস্ট হয় এই ফুচকাগুলোর। আর তারপরে চলে এসেছিলাম এখানে একটা এগরোল দোকান, চাউমিনের
মানে দোকান বসছিল, তাই জন্য ভাবলাম এখান থেকে কিছু খাওয়া নেওয়া যাক। অনেকদিন ধরে বাইরের ফুড খাওয়া হয়নি, তাই জন্য একটু কিন্তু হাফ প্লেট চাউমিন নিয়ে নিয়েছিলাম। প্লেট চাউমিনের দাম নিয়েছিল 25 টাকা, যেটা এত কম দিয়েছিল আমার পেটের এক কোণেই পড়েছিল। তারপরে এখন বাড়ি এসে ওটা খেয়ে নিলাম। আর আমি দিদুনকেও জিনিসগুলো দেখাচ্ছিলাম, কেমন লাগছে দেখো আর বলো। আর আমার গালগুলো কেন ঢুকে গেছে তো আমি বুঝতে পারছি না, মাঝে মাঝে আমার গাল না পুরো ঢুকে যায়। দেখো কত কম চাউমিন দিয়েছে, এইটুকু চাউমিন আমি কোথায় ঢোকাবো বুঝতে পারছি না। তারপরে আবার মেলাতে চলে এসেছিলাম, আর মেলাতে একটা লস্যি দোকান বসছিল, ওখান থেকে কিছু লস্যি নিয়ে নিয়েছিলাম। আর এই কাকুটা আমার দিকে ফোন ক্যামেরা করে রেখেছিল, কেন আমি বুঝতে পারি না, আমার ভিডিও করছিল নাকি আমার মানে তার ফোনে কিছু কাজ করছিল আমি বুঝতে পারিনি, তাই জন্য আমি কিছু বলিও নি। আর এখানটায় লস্যিগুলো নিয়ে নিয়েছিলাম, আর লস্যিগুলোর টেস্ট না একবারে জঘন্য ছিল, মানে এক ফোঁটাও ভালো না। 20 টাকা করে নিয়েছিল, বাট এক ফোঁটাও ভালো না। আর এখানটায় দাদু আর আমি সবাই মিলে লস্যি খেয়ে নিলাম, আর মা দিদুনের জন্য নিয়ে গেলাম। আর এখানটায় প্রোগ্রাম দেখতে চলে এসেছি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা সবাইকে, অ্যান্ড গুড নাইট।